পৃথিবীতে কুয়ো সবসময় গোল হয় কেন, চৌকো বা ত্রিভুজ নয় কেন? চলুন আমরা এই ভিডিওটিতে এ সম্পর্কে জেনে নেই। জল তো জীবন, আর এই জল নিয়ে আজ সাধারণ জ্ঞানের একটি প্রশ্নের উত্তর খোঁজা যাক। আজকাল প্রায় প্রত্যেক বাড়িতেই পৌঁছে গিয়েছে টাইম কলের জলের সংযোগ, আবার অনেক বাড়িতে রয়েছে টিউব কল। কিন্তু আমরা জানি যে একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে দেখা যেত কূপ বা পাতকুয়ো। অনেকটা মাটি খনন করে তৈরি করা হতো এই ধরনের কূপ বা কুয়ো। বাড়ির যাবতীয় কাজে জলের প্রধান উৎস ছিল এই কূপগুলি। যদি এখন মুষ্টিমেয় বাড়িতে দেখা যায় এই ধরনের কূপ বা উইল। শহরের প্রাচীন কিছু বাড়িতেও গ্রাম অঞ্চলে গেলে এখনো অনেক বাড়িতে দেখা যাবে সেই বাড়ির যাবতীয় কাজ করা হচ্ছে এই কুয়ের জলে। আপনারা হয়তো দেখেছেন যে সব কূপে সাধারণত হয়ে থাকে গোলাকার আকৃতির, কিন্তু আপনি জানেন কি কেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্মিত কূপের আকৃতি কেবল গোলাকার হয়? কেন এই কুয়োগুলি বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই কূপ বর্গাকার, সরবুজ বা ত্রিভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার কেন হলো? বস্তুর জল তোলার জন্য অতীতে খনন করা হতো কুয়ো, কিন্তু এর নির্দিষ্ট আকারের পিছনে রয়েছে বড় রহস্য। কুয়োর গোলাকৃতির পেছনে থাকা সেই আশ্চর্য কারণ অনেকেরই কিন্তু অজানা, আর সেখানে কারণ লুকিয়ে আছে বিজ্ঞান। আজ এই প্রতিবেদনে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রকৃতপক্ষে সারা বিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এর সবচেয়ে বড় কারণ হলো একটি গোলাকার কূপের কোনো কোণ নেই, যার কারণে কূপের চারপাশে জলের চাপ সমান থাকে। যেখানে কুয়োটি যদি গোলাকার না হয়ে বর্গাকার হয়, তবে জলের চাপ কেবল চার কোণে থাকবে, যার কারণে কূপটি বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারবে না। এর পাশাপাশি দোষের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ঝুঁকি। এরই কারণে সারা বিশ্বে কূপগুলি গোলাকার আকারে তৈরি করা হয়। আপনি দেখতে পাবেন আমাদের বাড়িতে ব্যবহৃত বাটি, প্লেট, বালতি এবং থালার আকারও গোলাকার হয়ে থাকে। কূপ যদি বৃত্তাকার বা গোলাকার তৈরি না করে বর্গাকার বা ত্রিভুজাকারে তৈরি করা হতো, তাহলে তার কোণগুলি জলের চাপ এত পড়তো যে সেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যেত। তাই জলের চাপ যাতে সব দেওয়ালে সমানে থাকে সেই উদ্দেশ্যে কূপের আকৃতি গোলাকার করা হয়। কুয়োর মাটি নেবে যায় না। কূপটি গোলাকার হয় কারণ এই গোলাকৃতি আকারের ফলে কুয়োটি বছরের পর বছর টিকে থাকে এবং বসে যায় না। এখানে চাপ সবচেয়ে বড় কারণ। একটি বৃত্তাকার কূপের অভিন্ন চাপের কারণে মাটি তলিয়ে ধসে যাওয়ার সম্ভাবনা খুবই কম। গোলাকার হলে একটি কূপের আকার দেওয়া সহজ হয়। কুয়ো গোলাকার হওয়ার আরো একটি কারণ হলো একটি বর্গাকার বা ত্রিকোণ কূপের চেয়ে একটি গোলাকার কূপ তৈরি করতে অনেক সহজ, কারণ একটি কূপ সাধারণত খনন করে তৈরি করা হয় এবং দেখা যায় গোলাকার আকারে ঢিল করে একটি কূপ তৈরি করা খুবই সহজ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।